ইয়া রাসূল ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে? একবার একটা প্রশ্ন, আবু বকর সিদ্দিক নবীজির এই আশ্চর্য মেরাজ বিশ্বাস করছে দলিলে না বিনা দলিলে, প্রমাণে না বিনা প্রমাণে? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মান কি কমছে না বাড়ছে? তাহলে আমাদেরকে নবী মানতে হবে বিনা দলিলে, বিনা দলিলে দলিল লাগবে না। কথা বলে ঠিক না বেঠে? ইমান কি? ইমান ইমান। হযরত আবু বকর নবীজি মেরাজ করে ফিরে আসলেন, কাফেররা দৌড়ায় যায় বলল, আবু বকর রে, তুমি তো তোমার সাথী বন্ধুর কথা বিনা বাক্যে মেনে নাও। শুনছনি তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? বলে কি বলছে? তিনি নাকি হাতিমে কাবা থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় সব নবীদের ইমামতিতে নামাজ পড়িয়ে এরপরে নাকি তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে জান্নাত আর জাহান্নাম দেখে ঘুরে গিয়ে তারপরে বলে বাড়ি চলে আসছি। তখনও বলে ওজুর পানি গড়ায়, বিছনা বলে তখনও গরম। রে আবু বকর, তুই খালি মুহাম্মাদের কথা বিনা বাক্যে মেনে নাও। তোমার সাথী যে পাগল হয়েছে তুমি জানোনি? হযরত আবু বকর বললেন কি? আমার নবী কি কথা বলছে? বলে আহা। বলে কাফেররা, এর চেয়ে বড় আশ্চর্য কথা নবীর বিশ্বাস করে নি আমরা বিনা বাক্যে। যদি রাসূল এই কথা বলে থাকে তাহলে আমি আবু বকর বললাম হ্যাঁ উনি মেরাজ করেছে। আবু বকর দৌড়ে আসছে, হুজুর কালকে বলে আপনার মেরাজ হয়েছে? বলে হ্যাঁ। নবীজি বিস্তারিত বললেন। আবু বকর বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি নবী কোনোদিন মিথ্যা বলেন নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর বিনা দলিলে বিনা বাক্যে তুমি আমার আশ্চর্য মেরাজ মেনে নিয়েছো। আবু বকর রে, যাও যাও, তোমার নামের পিছনে আমি সিদ্দিক লাগাই দিলাম, তুমিও সত্যবাদী। হযরত আবু বকর, আবু বকর রে, যাও যাও। স্বপ্নখানা দেখার পরে সকালবেলা পাদ্রীর কাছে চলে গেলেন। পাদ্রী, বলবা কি? স্বপ্ন দেখেছি পাদ্রী, এই স্বপ্ন রাত্রিবেলা আকাশের চাঁদ আর সূর্য আমাকে কোলের মধ্যে এসেছে আর আমি তাকে চাদরের মধ্যে জড়িয়ে নিয়েছি রে পাদ্রী। পাদ্রী, এই স্বপ্ন রাত্রিবেলা আকাশের চাঁদ। স্বপ্ন শোনার পরে পাদ্রী ডেকে বললেন, আপনার নাম কি? আবু বকর। বলে হ্যাঁ আমার নাম আবু বকর। তাকে চাদরের মধ্যে জড়িয়ে নিয়েছি রে। আপনার বংশ কি কুরাইশ? বলে হ্যাঁ। বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ। স্বপ্ন শোনার পরে ওরে পাদ্রী, আমার পরিচয় দেওয়ার আগে তুমি কি করে আমার পরিচয় জানলে বলো? আপনার বংশ কি কুরাইশ? বলে আল্লাহ বলল। বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ। মনোযোগ দিয়েন। ওরে পাদ্রী, আমার সিদ্দিক আকবর কি করে আমার পরিচয় জানলে? পাদ্রীকে ডাক দিয়ে বলেন, পাদ্রী আমার ঠিকানা বলার আগে আমার নাম ঠিকানা তুমি কি করে জানো পাদ্রী? পাদ্রী ডাক দিয়ে বলেন, শোনো হে তাওরাত আর জবুর ইনজিলে তোমার পরিচয় এসেছে আবু বকর। তুমি স্বপ্ন দেখবে তোমার দেশে একজন নবী আসছে, আখেরি নবী, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, কুরাইশ বংশের বনু হাশিমের শাখা। তিনি এখন ইসলামের দাওয়াত দিতেছে। আবু বকর তাড়াতাড়ি ওই নবীর দরবারে যে কালেমা পড়ে নাও, তুমি ওই নবীর প্রথম খলিফা হবা, খলিফাতুর রাসূল। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? তাড়াতাড়ি ওই নবীর দরবারে যে কালেমা পড়ে নাও। সিদ্দিক আকবর রওনা দিয়ে চলে আসছে। রাসূল একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি? চলে আসলেন। যখন তিনি চলে আসার পরে আল্লাহর হাবিবের বরগাহে ফিরে আসলেন আবু বকর সিদ্দিক। নবীজির সামনে আসার পরে নবী আমার মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। আবু বকর বলেন, হুজুর মুস্কি মুস্কি হাসেন কেন? বলে আবু বকর কালেমার দাওয়াত দিচ্ছি, কালেমা পড়ো। বলে হুজুর একটা মুজিজা দেখান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকরকে, আবু বকর রে, সিরিয়াতে তুমি স্বপ্ন দেখছো আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলের মধ্যে আসছে, তুমি চাদর দিয়ে ঢেকে নিয়ে ঘরে বুকের ভিতরে নিয়ে শুয়েছিলা। পাদ্রীর কাছে গেছো, স্বপ্নের তাবির করে দিয়েছে, তারপরেও কি তুমি আমার মুজিজা দেখবা?
পাত্রীকে নিয়ে ঘরে বুকের ভিতরে নিয়ে শুয়েছিল চিন্তা করছো পাত্রীর কাছে গেছো স্বপ্নের তাবির করে উম্মত স্বপ্নে কি দেখে নবীর দরওয়াজায় খবর উম্মত স্বপ্ন কি দেখে নবীর দরওয়াজায় খবর হয় গহিরার মুসলমান স্বপ্নে কি দেখে হাজামপাড়ার বাবারা আনোয়ারের মুসলমানের আরে মনোযোগ দিবেন এই নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে এরাই হলো বর্তমান জমানার দাজ্জাল হাত উঁচা করে বলেন ঠিক কিনা এই নবীর ইলম নিয়ে ও মুসলমান এরাই হলো পবিত্র মেরাজ এই মেরাজের রজনীর একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাবো বাপ আল্লাহর নবী হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছিলেন জিবরাইল আমিন আসছে নবীকে নেওয়ার জন্য আজকে আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে আল্লাহর নবী আসে না নাই এরা বলে কি জানেননি নবীর মেরাজ 26 তারিখে হয় নাই রজব মাসে এটা নিয়ে সন্দেহ আছে রমজানেও হতে পারে অন্য মাসেও আছে যারা বলে এই কথা আমি মনে করি ওদের জন্মের ভিতরেও সন্দেহ আছে খুব মনোযোগ দিয়ে মাসেও আছে যারা বলে এই কথা হাজরাতে আমি মনে করি ওদের জন্মের ভিতরে আল্লাহর হাবিব বলতেছেন আমাকে হাতিমে কাবাই থেকে উম্মে হানির ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হলো জিবরাইল আসছে হাজরাতে জিবরাইল আসার পরে নবীজির এই বক্ষ মোবারকের এখানে নরম জায়গা আছে এখান থেকে ফাড়তে লাগলেন উম্মে হানির ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হলো জিবরাইল নাভি পর্যন্ত ফেরে ফেললেন নবীজি জিবরাইল আসার পরে নবীজির এই পৃথিবীতে ওপেন হার্ট সার্জারি শুরু হলো এই জমানায় লাগলেন বাজারে ওপেন হার্ট সার্জারি করার সময় সমস্ত রোগী দেহগুলি অবশ করা হয় অজ্ঞান করে রাখা হয় রোগীকে রোগী কিছুই জানে না যে তার ওপেন হার্ট সার্জারি হচ্ছে কিনা কিন্তু আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হলো সিনা সাক করানো হলো নবী নিজে দেখে কিন্তু ব্যথা লাগে না আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হলো সিনা সাক করানো হলো নবী নিজে দেখে আমাদের ওপেন হার্ট সার্জারি নবীজির ওপেন হার্ট সার্জারি আমাদেরটাই অজ্ঞান করা হয় নবীরটা অজ্ঞান নাই আমাদেরটা রোগী দেখে না কিন্তু নবীরটা দেখতেছেন নবীজি কাল মোবারক বের করে নিয়ে আসা হলো জমজমের পানি দিয়ে ধৌত করা হলো ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ কিসসাতুল বিসরার মধ্যে লেখেন হায় 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 550 বছর আগে বিশ্ববিখ্যাত ইমাম এত পরিমাণে কিতাব লিখেছেন ইলমের এমন কোন দিক নাই যে দিকে ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ কিতাব না লিখেছেন উনি ওনার জমানার ইসলামের মুজাদ্দিদ ছিলেন বাপ মুজাদ্দিদ চারটিখানি কথা না 100 বছর পর পর আমার আল্লাহ মুজাদ্দিদ দুনিয়াতে পাঠান ইমাম সুয়ুতি ওনার জমানার মুজাদ্দিদ ছিলেন শুধু মুজাদ্দিদ না এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন আমার নবী খুশি হয়ে 75 বার ওনার সঙ্গে স্বপ্নে দেখা দিয়েছে ওনার জমানার মুজাদ্দিদ ছিলেন খুব মনোযোগ দিন ইমাম সুয়ুতি কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীজি হুজুরে পাক হুজুরে মকবুল তিনি বলতেছেন আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে আমার জন্য ইলম আর হিকমত নিয়ে আসা হলো ওই ইলম আর হিকমত গুলি আনার পরে আমার কলবের মধ্যে ঢুকাই দিয়ে হযরত জিবরাইল আমিন আমার বক্ষ সেলাই করে দিলেন এইজন্য আল্লাহ বললেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা يتلو عليكم ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون
ডেকে বলেন কামা আরসালনা ফীকুম, আমি তোমাদের মাঝে আমার একজন রাসূল পাঠিয়েছি। রাসূল আল্লাহ পাঠিয়েছেন রাসূল। ওয়ামা আরসালনাকা, ও নবী আপনাকে পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, ও নবী আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও নবীর উম্মত মনোযোগ লাগান। আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আল্লাহ বলেন আমি নবীকে পাঠিয়েছি তোমাদের মাঝে এই জন্য আমার নবী তোমাদের সামনে আমি আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবে। মনোযোগ লাগান। হ্যাঁ, এরপরে আল্লাহ পাক বলতেছেন শুধু আয়াত তেলাওয়াত করে শোনাবে না, হে আমার নবী তোমাদেরকে পবিত্র বানাবে, কুফরি থেকে ঈমানদার বানায় পবিত্র বানাবে, আর গুনাহের ময়লা থেকে উঠাইয়া তোমাদেরকে জান্নাতের দিকে ডেকে এনে নবীজি পবিত্র বানাবে। আচ্ছা আপনারা বলেন তো, যে নবী উম্মতকে পবিত্র বানাবে, রিফাইন করবে, সেই নবী পাক না নাপাক? আচ্ছা আপনারা বলেন আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলতেছে নবী নাপাক, রিফাইন করবে। শুধু তাই নয়, ওরা বলে নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসতো। শুধু তাই নয়, ওরা বলে আল্লাহ নবী নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকবে। নবীজি আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হইতো। যারা এই কথা বলে রে বাপ, ওদেরকে খাওয়ানো চাইতে কুত্তা খাওয়ানো সওয়াব বেশি। যে মাটির উপরে বসে আছেন ওই মাটির নিচে আগামীকাল ঘর হবে। ওদেরকে খাওয়ানো চাইতে কুত্তা। যে মাটির নিচে বসা, যে মাটির উপরে বসা, এই মাটির নিচে আগামীকাল ঘর হবে বাবা। আগামীকাল ঘর হবে তিনটা প্রশ্ন, একটা তৌহিদ নিয়ে, আর একটা দ্বীন নিয়ে, আর একটা রিসালাত নিয়ে। উপায় কি? যদি প্রশ্নের জবাব আপনি না দিতে পারেন, আল্লাহর কসম করে বলি নবীর ইজ্জতের চাদর ধরে যারা কবরে যায় কখনো তিনটা প্রশ্নের জবাব ওরা দিতে পারবে না। কারণ ওরা হলো দুনিয়ার নিকৃষ্ট বেদাতি 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 বেদাতি। কখনো তিনটা প্রশ্নের জবাব ওরা দিতে পারবে না, কারণ ওরা কি উপায় হবে সেই দিন? উপায় কি? বেদাতি 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 বেদাতি। উপায় কি? কত মুসলমান বেঈমান হয়ে কবরে চলে যাবে রে। উপায় কি? উপায় কি? হাই হাই মহা সর্বনাশ হয়ে গেল উম্মতে, মহা সর্বনাশ হয়ে গেল, বেঈমান বানানো হলো উম্মতকে। আল্লাহ পাক বললেন ওয়াল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার এই নবী তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে উম্মতকে। ওয়াল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, ও আমার বান্দা তুমি যেটা জানো না সেটা আমার নবী তোমাদেরকে শিখাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীজিকে আল্লাহ পাক কত বড় ইলম দিয়েছিলেন দেখেন। কোরআন থেকে আমি আপনাদেরকে প্রমাণ সাবমিট করে দিলাম, পাঠ পাঠ করে ভেঙে দিলাম। আল্লাহ নবীর জীবন থেকে আরেকটা কথা শোনাই। নবীজি বলতেন উম্মত সকালবেলা খালি পেটে কেউ যদি 7টা আজওয়া খেজুর খায়, সকালবেলা খালি পেটে কেউ যদি প্রত্যেকদিন 7টা আজওয়া খেজুর খায়, তাহলে আল্লাহ পাক রব্বে করিম ওই সারা দিনের জন্য জাদু টনা থেকে এবং বিষক্রিয়া থেকে আমার আল্লাহ তারে বাঁচায় দেবে। বাপ কয়টা খেজুর? পৃথিবীর কোন বিজ্ঞান আজও পর্যন্ত জানে না এই 7টা খেজুরের ভিতরে এই প্রকার গুণ থাকবে। কিন্তু 1450 বছর আগে নবী বলে দিয়ে গেলেন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যেটা জানো না নবী সেটা তোমাদেরকে শিখাবে। 1400 বছর আগে নবী বলে দিয়ে গেলেন ওয়ায়ুআল্লিমুকুম। 1450 বছর পরে বিজ্ঞান বলল পৃথিবী স্থির থাকে,
আর দুঃখিত সূর্য স্থির থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। কিন্তু 1450 বছর আগে নবী বলে দিলেন, না হে উম্মত, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কমারু বিহুসবানি ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকিরিন লাহা। সূরা ইয়াসিনের এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে 1450 বছর আগে নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্যটা যেতে 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 কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? আল্লাহর নবী সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। জবাব দিলেন, জোরে বলেন, আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। আমি বলি নাই 100 লক্ষ সাহাবী বলেছে আল্লাহ জানে। জোরে বলেন, আল্লাহ জানে। আমি বলি নাই আবু বকর বলেছে, আমি বলি নাই বেলাল বলেছে, আমি বলি নাই ওমর বলেছে, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 100 লক্ষ সাহাবী বলেছে আল্লাহু রাসূলু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আজকে যারা বলে আল্লাহ জানে নবী জানে না, আল্লাহ জানে নবী জানে না, যারা বলে ওরাই হলো অরিজিনাল বেদাতি। আল্লাহ জানে নবী জানে। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ জানে নবী জানে না, গোলাম এনে খাবার দিছে তো ক্ষুধা প্রচন্ড, খেয়ে ফেলে দিলেন। প্রত্যেকদিন জিজ্ঞেস করে খান, কিন্তু আজকে জিজ্ঞান নাই। জিজ্ঞেস করলেন, গোলাম রে খাবার কোথা থেকে আনলি? গোলাম বললেন, হুজুর আমি গণকের কাছ থেকে খাবার নিয়ে আসছি। তখন আবু বকর সিদ্দিক বলেন, হাই হাই করলি কি? এই গণকের খাবার খাইতে আল্লাহ নবী নিষেধ করেছে। যারা হাত গণনা করে, ভাগ্য গণনা করে মানুষকে ধোঁকা দেয়, দেখবেন এরা ভাগ্য গণনা করে। হাত দেখার পরে তোমার শনি আর মঙ্গল বুধ রাশি, এই শনি রাশিটা এইদিকে ঘুরে চলে আসছে, তোমার একটা বিপদ আছে সামনে, ডাহা মিশে কথা। দেখবেন এরা ভাগ্য গণনা করে, তোমার শনি কিন্তু কপালে আছে, ওরে একবারে ঠাটে কায়দা মধ্যে একবারে দিবেন, বুঝেন না কথা? কায়দা মতো বসান দিয়ে রে তোরে যাবি আজকে কি লইলাম, তুই কি তোর ভাগ্যেরটা জানিস নিয়ে? কি কথা কর দেখেন, ওরে কায়দা মতো কি নেবেন, কি লেখে তোর যে ভাগ্য আজকে কিল ছিল তুই জানিস নিয়ে? আমারটা গুণ করে বসিস শয়তান কোথাকার, জানিস নিয়ে? এই যারা ভাগ্য গণনা করে খায়, 11 টাকা খাওয়া যাবে না, এদের কোনো খাবার খাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল গলার মধ্যে ঢুকাই দিলেন, বমি করতে চায়। সাহাবীরা বলেন, হুজুর আপনি তো মারা যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো এই হারাম খাবার হজম হওয়ার আগে আমাকে বের করে ফেলতে হবে, আর নয় মরে যাওয়া লাগবে। যদি আমি মরে যাই তারপরেও বেঁচে গেলাম, আর যদি খাবার বমি হয়ে বের হয়ে যায় তাহলেও আমি বেঁচে গেলাম। সাহাবীরা এই হারাম খাবার আমার পেটের মধ্যে হজম হতে দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে বমি করে খাবার বের করে দিলেন। এরা ছিল সাহাবী, এদের সম্মানে আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। ঈমান কি, ঈমান কি, ঈমান কি, ঈমান, ঈমান জোরে বলা যাবে কি মারহাবা? হযরত আবু বকর নবীজি মেরাজ করে ফিরে আসলেন। কাফেররা দৌড়ায় যে বলল, আবু বকর তুমি তো তোমার সাথী বন্ধুর কথা বিনা বাক্যে মেনে নাও, শুনছনি তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? বলে কি বলছে? তিনি নাকি হাতিমে কাবা থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় সব নবীদের ইমামতিতে নামাজ পড়িয়ে এরপরে নাকি তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে জান্নাত আর জাহান্নাম দেখে ঘুরে গিয়ে তারপরে বলে বাড়ি চলে আসছি। তখনও বলে অজুর পানি গড়ায়, বিছনা বলে তখনও গরম।
রে আবু বকর তুই খালি মুহাম্মাদের কথা বিনা বাক্যে মেনে নাও, তোমার সাথী যে পাগল হয়েছে তুমি জানো নি? হযরত আবু বকর বললেন কি? আমার নবী কি কথা বলছে? বলে আহা, বলে এই কাফেররা, এর চেয়ে তো বড় আশ্চর্য কথা নবীর বিশ্বাস করে নি আমরা বিনা বাক্যে। যদি রাসূল এই কথা বলে থাকে তাহলে আমি আবু বকর বললাম হ্যাঁ উনি মেরাজ করেছে। আবু বকর দৌড়ে আসছে, হুজুর কালকে বলে আপনার মেরাজ হয়েছে? বলে হ্যাঁ। নবীজি বিস্তারিত বললেন। আবু বকর বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি নবী কোনোদিন মিথ্যা বলেন নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর, বিনা দলিলে বিনা বাক্যে তুমি আমার আশ্চর্য মেরাজ মেনে নিয়েছো। আবু বকর রে যাও যাও, তোমার নামের পিছনে আমি সিদ্দিক লাগাই দিলাম, তুমিও সত্যবাদী। তুমি আমার আশ্চর্য মেরাজ মেনে নিয়েছো। আবু বকর রে যাও যাও, তোমার নামের পিছনে মুসলমান দিলাম, তুমিও সত্যবাদী। এই কাবার দিকে আপনি মুখ করে প্রস্রাব পায়খানা করলেন না, কারণ এটা আল্লাহর ঘর। আপনি না দেখে কাবার ইজ্জত করলেন। আহা, নবী না হইলে কাবা কাবা হতো না। ওই নবী হাবিবুল্লাহ 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 নবীকে তাজিম করার জন্য দলিল দরকার নাই, আমার নবী নিজেই দলিলওয়ালা। এই কথা বলেন ঠিক না বেঠিক? হাবিবুল্লাহ নবীকে তাজিম করার জন্য দলিল দরকার নাই, আমার নবী নিজেই দলিলওয়ালা। এই কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। শেষ করে দেব, কষ্ট দেব। হ্যাঁ, সারা রাত্র কিরে মুসল্লি সারা রাত রইব? আচ্ছা আচ্ছা, সারা রাত্রে থা লাগবো না। ওই যে কইছেন না সব আল্লাহ লিখিয়া লাগছে, আবার চিন্তা করেন যে লিখিয়া লাগছে তো এখন যাই। আচ্ছা বাঙালি তো চালা, কইছেন না সব খালি ফাঁক ফুকুর খুঁজে, কোন ফাঁক পাওয়া যায়। আমি মাঝে মধ্যে চিন্তা করি, ওরে এই জাতি কিয়ামতের মাঠে যাও যে কি যে চিন্তা করবে না আল্লাহ জানে। এরাও কিয়ামতের মাঠে ফাঁক ফুকুর খুঁজে দেখি কোনো সুযোগ পাই কিনা। আমি মাঝে মধ্যে চিন্তা করি, ওরে এই জাতি কিয়ামতের মাঠে যাও যে কি। আল্লাহ বলেন ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আল্লাহর ওলিদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নবী হো বন্ধু আমার, যারা মুনাফিক আমি আল্লাহর ইজ্জত বুঝে না, আপনি নবীর ইজ্জত ওরা বোঝে না, আমি আল্লাহর ওলিদের ইজ্জত ওরা বুঝে না। এই জন্য আমরা আল্লাহ মানি, নবী মানি, ওলি মানি। কথা কোন ঠিক না? আমরা হকের উপরে আছি, এজন্য আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নি মুসলমান। আল্লাহ বুঝার তৌফিক দিক, আওয়াজ তুলে বলেন আমিন।
বাজানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আর একটা কথা আপনাদের সামনে বলে দিয়ে যাই। ওনার জীবনী যদি আলোচনা করতে যাই সারা আজকের রজনী পার হয়ে যাবে, জীবনী শেষ হবে না। ছোট্ট করে সিদ্দিক আকবরের জীবনের আর একটা কথা বলে দিয়ে যাই। একদিন আল্লাহর নবীর সামনে বসে আছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয় লাগে। এক নম্বরে নামাজ, দুই নম্বরে সুগন্ধি, তিন নম্বরে আমার বিবিগণ। এক নম্বরে নামাজ আমার নবীর কাছে খুব পছন্দ ছিল। দুই নম্বরে সুগন্ধি, আতর আতর আতর, আপনারা আতর ব্যবহার করবেন। এই সুগন্ধি ব্যবহার করা নবীজির সুন্নত। এগুলি তো আপনারা করেন না, আমরা হুজুররা করি, কারণ এগুলি সুন্নত। আল্লাহর নবী সুন্নত পালন করতেন, আতর ব্যবহার করা। এগুলি ভালো কাজ বাজান, এই সুন্নত আপনারা পালন করবেন। আল্লাহর নবী নিজে খুশি হয়, সাহাবায়ে কেরাম খুশি হইতেন, এই আতর আপনারা ব্যবহার করবেন। আল্লাহর নবীর সুন্নত ছিল এই আতর। নবীজি বলতেন, প্রথম নম্বর পছন্দ হলো নামাজ, দুই নম্বর পছন্দ আমার সুগন্ধি, তিন নম্বর পছন্দ হলো আমার বিবিগণ। একবার জোরে বলুন না মারহাবা। পছন্দ হলো নামাজ, আমরা এই সুগন্ধিও নেই না, আমরা খালি বিড়ি টানি। তিন নম্বর পছন্দ, মনে কিছু নিয়েন না বাপ, কি কথা কন না কা? আতর পাওয়া যায় না, খালি বিড়ির প্যাকেট পাওয়া যায় আর জর্দার প্যাকেট পাওয়া যায়। বাজানো পানের সাথে জর্দা না খালি তো জুটি না, ভালোই লাগে না। আল্লাহর নবী বলেন, নামাজ এক নম্বর আমার কাছে পছন্দ, দুই নম্বর পছন্দ আমার আতর সুগন্ধি, তিন নম্বর পছন্দ আমার বিবিগণ। আমরা যারা বিয়ে থা করছি, বিবির সাথে খালি মারামারি ঘুষাঘুষি করি। নামাজ এক নম্বর আমার কাছে পছন্দ, দুই নম্বর ঠিক পছন্দ আমার আতর সুগন্ধি, তিন নম্বর পছন্দ তোরা বিয়ে করছিস বিবিগণ। আমরা যারা বিয়ে করছি, বিবির সাথে খালি মারামারি ঘুষাঘুষি করি। ওরা দেখে দেখে শিখছে। যদি ওরা বিয়ে থা কোনোদিন করে নাই, কিন্তু দেখে দেখে শিখছে। এই যে বাবা মার সাথে ঝগড়া ফাসাদ হয়, ওরা দেখছে। না না বাপ বাজান, আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহর নবী বলেন, উম্মত রে, তুমি তোমার স্ত্রীর গায়ে কিন্তু হাত দিবা না, সাবধান। যদি তোমার স্ত্রীর সাথে তোমার ঝগড়া হয়, যদি মনোমালিন্য হয়ে যায়, তাহলে তোমার স্ত্রীর থেকে তুমি জুদা হয়ে যাও, কথাবার্তা কইও না। যদি তারপরে সুজা নয় তো বিছনা আলাদা করে দাও, সাবধান। যদি তোমার স্ত্রীর সাথে বিছনা আলাদা করে দাও, একসাথে ঘুমাইও না, আলাদা আলাদা হয়ে যাও। 2 দিন 3 দিন পরে দেখবো যে বউ কুক মেরে দিছে, তো বিছনা আলাদা করে দাও। মহিলারা একটা দিক আমার খুব ভালো, বিছনা আলাদা করে দাও। বিছনা যদি আলাদা করে দেন না, দেখবেন যে 2 দিন 3 দিন পরে দেখবো যে বউ কুক মেরে দিছে। জরিনার বাপ মনে কিছু নিও না। মহিলারা একটা দিক আমার খুব ভালো, হ্যাঁ। 1450 বছর আগে নবীজি কি শিখিয়ে দিয়ে গেছে, আল্লাহুকুম মা লাম তাকুনু তাআলামুন। তুমি যেটা জানো না, আমার নবী সেটা তোমরা শিখাইবো। একসাথে জোরে বলা যাবে না মারহাবা। যদি ঝগড়া লাগে যায় তাহলে কিন্তু গুতাগুতি আগে করেন না, হ্যাঁ, এটা করবেন না। কিন্তু না কইলে কি করবেন জানেন? কথা বন্ধ করে শিখাইবো। একসাথে জোরে বলা যাবে না মারহাবা। ঘুম করে বলতে হবে। যদি ঝগড়া লাগে যায় কথাবার্তা কইেন না, দেখবেন যে যদি তারপরেও দেখবেন যে যদি শক্ত, কত বিডি মানুষ তো আছে খুব শক্ত, হ্যাঁ, খুব বিরাট শক্ত, তো এটা সোজা অবস্থা না, তাহলে আস্তে করে বিছনাটা আলাদা করে দিবেন। হাতে এক পাশে শুবে, আপনি আর এক পাশে শুবেন, মাঝখানে একবারে এই বেড়া দিয়ে দিবেন। বিডি মানুষ তো আছে খুব, বুঝছেন? কথাবার্তা কইবেন না, দুজন দুই পাশে শুবেন। 2-3 দিন শোয়ার পরে দেখবেন যে একদিন কাছে আইয়া বই করবেন, জরিনার বা মনে কিছু নিয়ে কথাবার্তা করো না, দুজন দুই পাশে শুবে। 2-3 দিন শোয়ার পরে দেখবেন যে একদিন। এরপরেও যদি সুজা না হয়, নবীজি বলছেন তারপরে মুরব্বীদেরকে ডাকবা, মুরব্বীদেরকে ডাকে ঢুকাই না, এরপরে আলাদা করে দিবা। তার মানে লেখালেখি তালাক এটা তোমরা দিবা না, মুরব্বীদেরকে ডাকে না, বিচার সালিশ করবা। নবীজি বলছেন তারপরে নবীজি কিন্তু মারতে কয় নাই, ডাকে ঢুকাই না, এরপরে আলাদা। আল্লাহু আকবার কর। এরপরে নবীজি কইছে যদি মারা লাগে তাহলে একটা তুলা দিয়ে লাঠি বানাবা। তারপরে নবীজি কিন্তু মারতে কয় নাই, তুলা দিয়ে লাঠি বানাবা। এই তুলা দিয়ে লাঠি দিয়ে যদি বউরে ফিটান তো বউ কবে যে হাই হ্যাঁ জরিদের বাপ, তুমি কি আমার মারো না সুসুরি দাও? কোনটা কি দিয়ে? হ্যাঁ, তুলা দিয়ে লাঠি বানাবা। এই তুলা দিয়ে লাঠি দিয়ে বউরে ফিটান। আল্লাহ রাসূল নারীদের হক কিভাবে আদায় করছে? তুমি কি আমার মারো না সুসুরি? মারতে অনুমতি দেন কেন জানেন? বলতো আল্লাহ রাসূল বলতেন, তোমার নারীদেরকে আল্লাহ তোমাদের অধীন করে দিচ্ছে। মহিলা
মেয়েদেরকে আল্লাহ তোমাদের অধীন করে দিছে, তারা তোমাদের অধীন, মারতে অনুমতি দেন কেন জানেন? এই জন্য তাদের গায়ে হাত দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। নারীদেরকে আল্লাহ তোমাদের কিয়ামতের মাঠে স্ত্রী যদি বলে যে আল্লাহ আমি দুর্বল ছিলাম, আমার স্বামী আমাকে মারছে, মামলা করে দিন, আল্লাহ অধীন করে দিছে, এই জন্য আল্লাহ রাসূল তাদেরকে মারতে নিষেধ করেছে। আল্লাহ রাসূল নিষেধ করেছে। কিয়ামতের মাঠে স্ত্রী যদি, আমরা তো খালি গুতাগুতি করি, আমার স্বামী আমাকে মারছে, মামলা এটা করা যায়, আল্লাহ অধীন করে দিয়েছে। সাবধান। আল্লাহ রাসূল আমার নবীর 11 জন স্ত্রী ছিল, মারহাবা কর। কয়জন স্ত্রী? 11 জন স্ত্রী, চারপাশে ঘিরে ধরছে, রাত বেশি দিয়ে দিছে বুঝছি। 11 জন স্ত্রী রাত 2টা বাজছে, বাপ সর্বনাশ। 11 জন স্ত্রী ঘিরে ধরছে নবীজিকে। ঘিরে ধরার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলতে হবে আপনি কারে ভালোবাসেন। আমার নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন মা ছিল, আর আমাদের ঘরে কারো যদি 2টা বউ থাকে তাহলে মনে হবে যে জাহান্নাম দিকে গেছে। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি কথা কন না কেন? বলতে হবে আপনি এখানে কারো 2 বউ আছে? আমার নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন মা ছিল, আর আমাদের ঘরে কারো যদি 2টা বউ থাকে তাহলে মনে হবে ইউজ করা যাইতে না। হেতে মনে মনে বেজার হবে যে হুজুর আমার গোপন খবর কই এনেছে। এখানে কারো 2 বউ আছে? তাই থাক। তেঁতুল তিতা নিম তিতা, এটা গানের সন্ধে কয়ে দিয়েছে। তেঁতুল তিতা নিম তিতা, তিতা পানের জ্বর, তার চাইতে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। আর ওয়াজ করতে গেলে নিম তিতা, এটা দুনিয়াতে যে কি দেখছে, তার চাইতে অধিক তিতা 203-এর ঘর রে, 203। আল্লাহর নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন মা, চারপাশ দেখে ধরে কাকে ভালোবাসেন কইতে হবে। নবী তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বললেন, হারে বিবিরা, কালকে সকালবেলা ফজরের নামাজের পরে কব আমি কারে বেশি মহব্বত করি। তখন আল্লাহর নবীজি রাত্রিবেলা এশার নামাজের পরে 11টা খেজুর নিলেন। 11 জন আম্মাজানের কাছে যে আম্মাজান আয়েশাকে একটা খেজুর দিয়ে বলেন, আয়েশা রে আমি তোমারে মহব্বত করি। আম্মাজান হাফসার করে যা বলেন আমি তোমার মহব্বত করি। উম্মে সালমার করে যা বলেন তোমার মহব্বত করি। উম্মে হাবিবার করে যা বলেন তোমাকে মহব্বত করি। এইভাবে প্রত্যেকজন স্ত্রীর ঘরে যায় নবীজি বললেন, একটা করে খেজুর দিলেন আর বললেন তোমার এই মহব্বত করি। সকালবেলা ফজরের নামাজের পরে সব স্ত্রীগণ আইছে, হুজুর বলতে হবে আপনি কারে বেশি মহব্বত করেন। আল্লাহর নবী ডাক দেয় বলেন, বিবিরা রে, কালকে রাত্রিবেলা এশার নামাজের পরে যারে খেজুর দিছি আমি তারেই ভালোবাসি। আম্মাজান আয়েশাকে আলহামদুলিল্লাহ, আম্মাজান সাউদাকে আলহামদুলিল্লাহ, আম্মাজান হাফসাকে আলহামদুলিল্লাহ, আম্মাজান সালমাকে আলহামদুলিল্লাহ। একজন আরেকজনের চেহারার দিকে তাকা, তুমি আলহামদুলিল্লাহ, আমারও তো খেজুর দিছে, তুমি আমারও তো খেজুর দিছে, সবাইকে আমারও তো দিছে। আম্মাজান হাফসাকে আলহামদুলিল্লাহ, আম্মাজান সালমাকে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার রাসূলের চরিত্রটা এই জন্য এইরকম ছিল, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আমার চরিত্রের, আমার নবীর চরিত্র মহান চরিত্র, নবীর চরিত্র মহান 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 চরিত্র, আমার নবীর চরিত্র মহান চরিত্র। নবীর হযরত আবু বকর বলেন, হুজুর আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার আপনি নবীর যে চেহারা মোবারকের দিকে তাকায় থাকা, আমি আবু বকরের কাছে প্রিয়। 2 নাম্বার আমার আয়েশাকে আপনি নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিয়ে আপনি নবীর সাথে রক্তের সম্পর্ক করা, আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। 3 নাম্বার আপনি নবীর কদমে আমার জান মাল যা কিছু আছে সব কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনি নবীর কদমে আমার নবীর কাছে প্রিয় কয়টা? কিছু আছে সব। হযরত আবু বকরের কাছে প্রিয় কয়টা? আবু বকর 3টেই নবীর কথা বলা যাবে কি মারহাবা। নবীর কাছে প্রিয় কয়টা? আবু বকর 1 নম্বর বলেন, হুজুর আপনি নবীর চেহারা মুবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। 2 নম্বর আমার আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। 3 নম্বর আমার জানমাল যা কিছু আছে সব আপনি নবীর কদমে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। জোরে বলেন মারহাবা। আমি জানি
প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা ও নবীর উম্মত সিদ্দিক আকবরের কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আসেন এইভাবে নবীকে ভালোবেসে গেছে আরেকজন সাহাবীর নাম আপনারা বলেছেন হযরতে বেলাল কি করে বলবো এই পাগলের কথা সারাটা জীবন নবীকে ভালোবেসে বেসে জীবনের সব কিছু বিলীন করে দিয়েছিল একজন কৃতদাস নবীকে ভালোবেসে কালেমা পড়ার কারণে মনিব তাকে এইভাবে মারত মেরে 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 একদিন না দুই দিন না ইসলামের জন্য কালেমার জন্য যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছিলেন তিনি হযরতে বেলাল দিনের পর দিন বছরের পর বছর ধরে তাকে কষ্ট করা হতো আহা প্রচন্ড গরম কালেমার জন্য বেশি কষ্ট করেছিলেন সৌদি আরবে যারা থেকেছেন আপনারা জানেন এই প্রচন্ড গরমে লু হাওয়া 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বালুগুলি উত্তপ্ত হয়ে যায় এই বালুর ভিতরে পা রাখলে পা পর্যন্ত পুড়ে যেতে চায় ফুসকা পড়ে যায় ঘা হয়ে যায় লু হাওয়া গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলিগলি দিয়ে টেনে টেনে বেলালকে নিয়ে যাওয়া হতো মরুভূমির মধ্যে প্রচন্ড মরুভূমির ভিতরে নিয়ে যাওয়ার পরে হাত পা গুলি বেঁধে পাথর চাপা দিয়ে মরুভূমির মধ্যে রেখে আসতো প্রচন্ড বালুগুলি গরমে বাতাসে উড়িয়ে উড়িয়ে এনে বেলালের শরীরের মধ্যে বালুগুলি ছিটানো হতো আহা প্রচন্ড গরমে চামড়াগুলি পুড়ে পুড়ে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত বেলাল একটা চিৎকার মেরতেন আহা দাহাত দাহাত আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত বেলাল একটা চিৎকার মেরতেন আহা দাহাত এই কান্নায় আকাশ পাতাল ভারী হয়েছে কিন্তু কাফেরদের মন মজে নাই হৃদয় নরম হয় নাই বেলালের গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলি গলি দিয়ে টানা হতো একটা কথাই বলা হতো বেলাল ঈমান দিবি না জীবন দিবি বেলাল বলতেন দেখ রে আমার জীবন তোরা কেড়ে নিয়ে নিবি কিন্তু জীবনে আমি কোনোদিন ঈমান ছেড়ে দিতে পারবো না নবী বলতেন সাহাবীরা তোমাকে কেটে 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 টুকরা টুকরা করে দেওয়ার পরেও তোমরা শিরিক করবে না আল্লাহর সাথে অংশীদারিত্ব সাবিত করবে না তোমরা কখনো বেঈমান হবে না এ উম্মতেরা যদি তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয় সাবধান তোমরা যেন ঈমান হারা না হয়ে যাও ও সুন্নি মুসলমান আমরা আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর কসম করে বলি জীবনে সব দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না কথা বলেন ঠিক না বেঠে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর কসম করে বলি জীবনে সব আমরা যে তার আদরের উম্মত যাবে না কয়দিন কেন্দেছি রসুল আমার আল্লাহর হাবিব নবী আমার আল্লাহর হাবিব আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি করলাম কি বাজানো এইভাবে দিনের পর দিন বেলালের পার হয়ে গেল অজ্ঞান হতেন আবার হুঁশ আসতো একজন ব্যক্তি কৃতদাস মাসের পর মাস এইভাবে নির্যাতন সহ্য করেছিলেন বেলাল
চিন্তা কি করতে পারবেন কত রজনী বেলালের নির্ঘুম কেটেছে, যন্ত্রণায় ছটফট করেছে, কালেমা ছেড়ে দেন নাই বেলাল। আল্লাহ আল্লাহ তার এত বড় মর্তবা দিয়েছিলেন, এত বড় দাম আল্লাহ তাকে দিয়েছিলেন। মেরাজের রজনীতে নবীজি জান্নাতে যায় দেখতেছে বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। বেলাল আগে আগে জান্নাতে, নবীজি ফিরে আসার পরে হাত চেহারা চকমক চকমক করে। ও বেলাল বলবি জান্নাতে তোরে আগে আগে দেখলাম বেলাল। বেলাল ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা আমল করি। বলে কি আমল বলবি রে বেলাল? বলে হুজুর আমি ওযু চলে গেলে আবার ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত শুকরানা নামাজ পড়ি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি ওযু চলে গেলে আবার হযরতে বেলালকে আল্লাহ নবী মুয়াজ্জিন বানায় দিলেন। এ নবীর উম্মতেরা সবার আযান আর বেলালের আযান এক না। বেলাল যখন আযান দিতেন তখন এই আযান আর আযানের জায়গায় থাকতো না। বেলালের আযানটা আমার আল্লাহ পাক আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় যাইতো। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীজির ইন্তেকালের পরে বেলাল আর কোনোদিন আযান দেন না। কত বড় আশিক ছিল বেলাল, আর কোনোদিন তিনি আযান দেন না। ইন্তেকালের পরে আযান বন্ধ হয়ে গেছে। আবু বকর একদিন ডাক দে বলে বেলাল আযান দে। বেলাল ডাক দে বলেন আবু বকর কে? আবু বকর আপনি যে আমাকে কৃতদাস হিসেবে কিনে নিয়ে আসছিলেন, আমাকে আজাদ করে দিয়েছিলেন আপনার জন্য না আল্লাহর জন্য? বলে আল্লাহর জন্য। বেলাল ডাক দে বলেন আবু বকর যদি আল্লাহর জন্য আজাদ দিয়ে থাকেন তাহলে আমার প্রতি আপনার তো কোনো অধিকার নাই। বলে না রে বেলাল। আবু বকরকে বেলাল বলেন আবু বকর তাহলে আপনি আমাকে আযান দিতে বললেন না, কারণ আমি আগে আযান দিলে নবী নামাজ আসতো, এখন আযান দিলে নবী নামাজ আসে না রে আবু বকর। বেলাল বলেন আবু বকর তাহলে আপনি আমাকে আযান দিতে কোনদিন আর আযান দেন নাই। সিরিয়াতে চলে গেছিলেন, অনেক লম্বা ওয়াজ। সিরিয়ায় যখন চলে গেলেন রাত্রিবেলা নবীজি স্বপ্ন দেখাচ্ছে, ওরে বেলাল কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো, কেন রে তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আয়া আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। কতদিন হলো বেলাল তোমার কণ্ঠের আযান শুনি, কতদিন হলো রে বেলাল আমার জিয়ারতে আসো না বেলাল? আয়া কত বড় আশিকে রাসূল হইলে আল্লাহর নবী থেকে স্বপ্নে ডাকতে যায় বেলাল আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল? আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি, কতদিন হলো তুমি রাসূল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি? সুদূর সিরিয়া থেকে বেলাল পায়ে হেঁটে 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 মদিনাতে আসছিল। কোন বর্ণনা আছে খালি পায়ে হেঁটেছিল, জুতা পর্যন্ত বেলালের ছিল না। সুদূর সিরিয়া থেকে, আরে কলিজার ভিতরে কি প্রেম! শুধু সিরিয়া থেকে বেলাল হেঁটে হেঁটে মদিনাতে আসছে, রওজা শরীফের মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, কেঁদে কেঁদে হয়রান, হুজুর আমি আসছি, আপনি আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। সেই দিন বেলালের কান্না দেখে মদিনার মানুষ কেঁদেছিল। এইভাবে নবীর দেওয়ানা ছিল বেলাল, সারা জীবন নবী নবী বলে কেঁদে গেছে বেলাল। আহা, সারা জীবন নবী নবী বলে কেঁদে গেছে বেলাল। ও নবীর উম্মত, আনোয়ার মুসলমান, আমাদেরকে সাহাবীদের মতো ইশক প্রেম নিয়ে কলিজা জিন্দা করা লাগবে বাপ। আমরা মুসলমান আজ অথবা কাল কবরে চলে যাব বন্ধু, কিছুই নেওয়ার মতো আমাদের নাই।
নবীজি বলতেন সাহাবীরা রে, চোখের কোণা দিয়ে মাছের মাথার পরিমাণ পানি যদি ঝরে পড়তে দেরি হবে, বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করতে দেরি করে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ। কষ্ট হচ্ছে? একবার একটা প্রশ্ন, আবু বকর সিদ্দিক নবীজির এই আশ্চর্য মেরাজ বিশ্বাস করছে দলিলে না বিনা দলিলে, প্রমাণে না বিনা প্রমাণে? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মান কি কমছে না বাড়ছে? তাহলে আমাদেরকে নবী মানতে হবে বিনা দলিলে, বিনা দলিলে দলিল লাগবে না। কথা বলেন ঠিক না বেঠে? ওরা কার নবীরে তাজিম করো, ইয়া নবী সালাম আলাইকুম, কো দলিল কি? নবীরে তাজিম করো, ইয়া নবী সালাম, ওদেরকে বলে ওই বেটা কানা, ওদেরকে বলে ওই বেটা কানা। আল্লাহরে ইজ্জত করার লাগে দলিল লাগে? আল্লাহরে কোরআনকে তাজিম করার জন্য দলিল লাগে? কোরআন কার কালাম, জন্য দলিল লাগে? আচ্ছা, কাবা শরীফে যে মানুষ কাবা ঘর ধরিয়ে জোড়ায় ধরিয়ে সুমা দেয় না, কাবার এই হাতটা দিয়ে একবারে সহি মুখে লাগে, হাতে মুখে লাগে, কাবার সাথে জোড়ায় জোড়ায় ধরে কাবা ধরে কান্দে, কাবা ধরে দোয়া করে না? আচ্ছা, কাবার যে ধরে ওটা তো পাথরের ঘর। আচ্ছা, কাবার যে ধরে ওটা তো পাথর দিয়ে বানাইছে, তো ওইটা জোড়ায় ধরিয়ে সুমে টুমে দিয়ে কান্দার কি আছে? সুমে টুমে দিয়ে ওটা তো পাথর দিয়ে বানাইছে। কিন্তু কেন? এটার সাথে আল্লাহর নিসবত। কেন? সম্পর্ক কার? বাইতুল্লাহ। ঘর কার? নিসবত কার? আল্লাহর সাথে নিসবত হওয়ার জন্য এটা পাথরের ঘর, কিন্তু মাগার এটার দূরে মানুষ সুমাইতেছে, কাঁদতেছে, দোয়া করতেছে, হ্যাঁ, আল্লাহর সাথে নিসবত হওয়ার জন্য। এদিকে কাবার দিকে আপনারা মাঝে মধ্যে প্রস্রাব করেন, কাবার দিকে আপনারা মাঝে মধ্যে প্রস্রাব করেন। কিরে তোরা কি কাবার দিকে ঘুরে প্রস্রাব করো? তোরা কি কাবার মেশিন ঘুরাই দিস না? প্রস্রাব করো না, এটা ঘুরাইস না কিন্তু সাবধান, না এটা ঘুরাইস না কিন্তু সাবধান। রাত বেশি গেছে না, জায়গায় লাগবে তো, রাত বেশি গেছে না, সাবধান কিন্তু। ওর তো দাঁড়ায় মুতুন না পাঠি, সাবধান কিন্তু। কয়টা বইয়ে মুতছে? সবই তো দাঁড়ায় মুতে। কয়টা বইয়ে মুতছে? আবার স্বপ্ন দেখতেছে যে মুততাছে, কিন্তু ঘুমোতে উঠতে দে বিছনা শেষ। মুততাছে কিন্তু ঘুমোতে উঠতে দে, ওই যে কুরাত কাছে দিয়ে বইয়ে রয়েছে, ওই যে কুরাত কাছে ভিতরে ভিতরে বইয়ে রয়েছে, ভিতরে রাত্রি দেখতেছে ঘুমের তলে খুব সুন্দর করে একবারে গাছের গুড়াত মারতাছি, শ্যালো মেশিন স্টার্ট করে দিচ্ছে, খুব আরামে ঘুরে ঘুরে মুততাছে, আর ঘুমোতে উঠতে দিয়ে আরে বিছতাছে, আর ঘুমোতে উঠতে দিয়ে আরে বিছতাছে। যদি ওরা বেদাতি না হয় তাহলে সাহাবীরা বেদাতি, যদি ওরা বেদাতি না হয় তাহলে সাহাবীরা, কারণ সেই কথা আমরা আগে বলি নাই, সাহাবীরা বলছে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। সুবহানাল্লাহ। তাবারক খাইয়া সুবহানাল্লাহ। তুমি মিনমিন করিস কি? মিয়াও মিয়াও করিস বিড়ালের মতো, জোরে কইতে হবে। এই বয়সে যদি জোরে না কইতে পারস তো বুড়া গেলে তো, এই বয়সে যদি জোরে না কইতে পারস তো বুড়া গেলে তো, হ্যাঁ দেখ দি দাদার পাওয়ার কত, দেখ দি দাদা যদি লাড়ি দেয় তো যুদ্ধ লাগাই দেবে দাদা, না ঠিক আছে যুদ্ধ লাগাই দেবে দাদা। এরকম কিছু আল্লাহর দরবারে এশকের বলে বলিয়ান থাকে, শরীরের জন্য এশকের বলে বলিয়ান থাকে, এশকের এরা জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দিত না, এদের অন্তরে বেলালি মোহাব্বত। কি কথা বলেন ঠিক কি না? বেলালি মোহাব্বত এদের হৃদয়, বেলালি মোহাব্বত। বহু মুসলিম আছে এই যে মাহে রমজান, দুঃখিত আপনার কি বলে মুহররম আসলে দেখবেন অনেক মসজিদে বাংলাদেশের এই মিম্বরে বসে বসে হুজুরে ওয়াজ করে, শায়েখে ওয়াজ করে, ইয়াজিদের কোনো দোষ ছিল না, এটা খুব ভালো মানুষ ছিল, হাজার হাজার মুসল্লি মসজিদে নামাজ পড়ে কিন্তু কথা বলে না, প্রতিবাদ করে না। কিন্তু এই পাগলের সামনে যদি কেউ বলে তো পাগল দেখবেন যে একবার গুলি করে দিচ্ছে, কেউ বলে তো পাগল, এই কথা কর না কা,
এটা বেলালি মোহাম্মত। কি কথা বলেন ঠিক কি না? এটা বেলালি মোহাম্মত। কি কথা বলেন ঠিক? এটা অর্জন করতে হলে এটা দীর্ঘদিন, এটা অর্জন করতে হলে এটা দীর্ঘদিন। বিড়ালের মতো মেও মেও করে লাভ নেই, বাঘের মতো গর্জন মারতে হবে, বাঘের মতো গর্জন মারতে হবে। যারা তাবরক খাওয়ার ধান্দা আছেন তারা চলে আসে, যারা তাবরক খাওয়ার ধান্দা আছেন একদল আছে চারপাশ দিয়ে ঘুরতেছে, মান কিছু তারা বিড়ি টানতেছে, চারপাশ দিয়ে ঘুরতেছে, মান কিছু তারা বিড়ি টানতেছে। দেয় না কেন, দেয় না কেন, ঝেঁস দেবো কোন সময়, শরীরটার হিট মারতেছে, দেয় না কেন, ঝেঁস দেবো কোন সময়। একদিন বাথরুমে ঢুকছি পাবলিক টয়লেটে, একদিন খালি বিড়ির গন্ধ পাবলিক টয়লেটে। তো কেয়ারটেকারে 10টা দিয়ে বললাম, আরে বেটা এই যে বাথরুমে যে ঢুকছি খালি বিড়ির গন্ধ, কারণটা কি? হুজুর আপনার আগে যেতে গেছে এটা বিড়ি বইবে, বিড়ি টানছে আপনার আগে যেতে গেছে। বেটা রে বিড়ি টানার তো কত জায়গা আছে, তো বাথরুমের ভিতরে বইয়া। হুজুর না টানলে বলে ক্লিয়ার হয় না, কুতি আর টানে, কুতি আর টানে। আমি শুনি আস্তে আস্তে বাসি, কোন পাগল দিয়ে বিড়ি টান না দিলে বলে ক্লিয়ার হয় না, বিড়ি টান না দিলে বলে কি ধরা ধরছে বিড়িতে চিন্তা করে, কি ধরা ধরছে বিড়িতে চিন্তা করে। একবারে বাথরুম পর্যন্ত ধরিয়া লাইছে, যদি টান না দিয়া পর্যন্ত আমি যাইতাম না, যদি টান না দিয়া পর্যন্ত আমি যাইতাম না। একটা বিড়ির দাম কত? একটা বিড়ির এক বিড়ির দাম কত বুঝেন নাই মনে হয়? আমি তো বিড়ি টিড়ি খাই নাই, দাম কইতে আমি তো বিড়ি টিড়ি খাই নাই। আচ্ছা 1 টাকা হলো সর্বনিম্ন নাকি? 1 টাকা। একজনে প্রত্যেক দিন কয়টা করে বিড়ি খায়? একজনে যারা খুব বিড়ি খায়, একদিন একটারে জিজ্ঞেসি কয় 60টা খাই। আমি পুরো সর্বনাশ, এটা ডাকাত নাকি? 60টি বিড়ি কোন সময় টানে? ডাকাত নাকি? 60টি বিড়ি প্রত্যেক দিন খাই বলে পুরো সর্বনাশ। 60টি বিড়ি প্রত্যেক দিন, 60টি বিড়ি। আচ্ছা বুঝেন, একটা বিড়ির দাম যদি 1 টাকা হয়, 40টা বিড়ি যদি সে টানে তাহলে 40 টাকা চলে গেল প্রত্যেক দিন বিড়ির পিছনে। 40 টাকা যদি যায় মাসে চলে গেল তার 1200 টাকা। যদি যায় মাসে চলে গেল তার 1200 টাকা, তেছাড়া 12 মাসে চলে গেল তার 1200 খালি বিড়ির পিছনে। মাসে চলে গেল তার বিড়ির পিছনে যদি 1200 টাকা তার চলে যায়। বাজার আমার দেশের ইমাম সাহেবের বেতন ধার্য করছে এই 10,000 টাকা, কমিটি ধার্য করছে 10,000 টাকা, কোথাও কোথাও আবার 2-3,000 টাকা ইমাম সাহেবের বেতন আছে। আমি গেছি ওই উত্তরবঙ্গে, একটা দিকে গেলাম, হুজুর 2,000 টাকা বেতন। আমি বললাম করলেন কি? রামদাও একটা নিয়ে একবারে কমিটির গলার মধ্যে যায় ধরে টাকা দেন আলি মারিয়ে ফেলাবো, গলার মধ্যে যায় ধরে টাকা দেন। আমি বললাম 2,000 টাকা তো ফানের টিয়া হয়। আমি বললাম 2,000 টাকা তো ফান, এবারে কি করবো? ইমাম সাহেব চুরি করবো? হাই বললাম সর্বনাশ কথা। হুজুর কি করব বলেন, মুসল্লিরা টাকা দেয় না। আমি তখন বললাম বাপ, বিড়ি কেনার টাকা হয়, পান কেনার টাকা হয়, চা খাওয়ার টাকা হয়, ইমামের টাকা যারা দেয় না এরাই হলো বর্তমান জামানার সবচেয়ে বড় আমানতের খেয়ানতদার। এরা আল্লাহর ঘরের সাথে বেঈমানি করে, আল্লাহর মসজিদের সাথে বেঈমানি করে, ইমামের সাথে বেঈমানি করে। যারা ইমামের হক মেরে খায় কিয়ামতের ময়দানে ওরা আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, নিস্তার পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওর বিড়ির টাকা চলে, পানের টাকা চলে, খালি ইমামের টাকা চলে না। 200 টাকা মাসে ধরছে কমিটি, 200 টাকা দেয় না, 6 মাস বাকি ফেলাইছে। এরপরে ঈদের সময় আসলে কয় পরে নিয়েন ফেলাইছে। এরপরে ঈদের সময় আসলে এরকম ডাকাত দেশে বহু আছে। বাজান আমি আমার ওই বন্ধুকে বলবো, বন্ধু এই বিড়িটা আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু ইমাম সাহেবের যে হাদিয়াটা বাজান, এই ইমাম বড় জিম্মাদার আপনার। আল ইমামু জামিনুল, ইমাম বড় জিম্মাদার। আপনি ইমামের টাকাটা পরিশোধ করলেন না, হায় হায় আহা কত বড় বেঈমানি আপনি নিজেও বুঝতে পারতেছেন না। আপনার বিড়ির টাকা চলে কিন্তু ইমামের টাকা চলে না, আপনার চা পানের টাকা চলে কিন্তু ইমামের টাকা চলে না। মাত্র 200-500 টাকা ইমামের বেতন আপনি বুঝাই দেন না। তার মানে বোঝা গেল আপনার মতো গাদ্দার, আপনার মতো বাটপার দুনিয়াতে আর একটাও নাই, একটাও নাই। সিটারে সিটারে দেশ ঘুরে গেছে। আনারস কিনতে গেছি টাঙ্গাইলের মধুপুর, মাহফিল করে কমিটিতে বললাম যে ভাই আমার তো বাচ্চা কাচ্চা ঢাকার থেকে আনারস খাওয়ালে ফরমালিন থাকে, তো বাগান থেকে আপনাদের যেহেতু এটা আনারসের দেশ, তো বাগান থেকে আনারস আমার খাইতে দেয়, বাগান থেকে আনারস। মুসলিকা হুজুর লাভ নাই,
বলে কারণ কি? বাগানের আনারস সোজা, ঢাকার আনারস তা। বলে এটি কেমন কথা বললেন? কয় না, ফরমালিন কোন জায়গায় দেয় জানেন? কোন জায়গা? গাছের গুড়াত মেরে। গাছের গুড়াত মেরে। চিন্তা করেন হুজুর, কোন দেশে যাবো? আমি উড়ে সুর, কোন দেশে যাবো? উড়ে ডাকায় তো গাছের গুড়াত মেরে দিচ্ছে একদম। যা খাইয়ে দেখবে কেমন ঠিক, যা খাইয়ে দেখবে কেমন ঠিক। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করি, মসজিদের জুতা চুরি করি। কয়দিন আগে ডিমের দাম বাড়ছিল না? আচ্ছা মুরগায় কি হরতাল ডাক দিছিল? আচ্ছা মুরগায় কি হরতাল ডাক দিছিল? ঘুমায় পড়ছে কি মুসল্লি? ঘুমায় পড়ছে কি মুসল্লি? আমি কিন্তু ওয়াজ করবো না ঘুমাইলে, আমি কিন্তু ওয়াজ করবো না ঘুমাইলে। পরিশ্রম করছে না সারাদিন, ঘুম তো আইব। পরিশ্রম করছে না সারাদিন, একটু জায়গায় থাকা লাগবে। আমি জানি এটা কষ্ট, অনেক কষ্ট। উরে সর্বনাশ, হাই হাই হাই, কত ওয়াজ করে ফেলাইছি। 40 মিনিট হয়ে গেছে, আর আমার 10 মিনিট সময় দিতে পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ 10 মিনিট? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না আরো জোরে, আরো জোরে। হ্যাঁ ঠিক আছে, আরো জোরে। ঘুমাইছে, পরিশ্রম করছে। হ্যাঁ পরিশ্রম করছে। এক ঘন্টা মুসল্লি মারার বুদ্ধি করছো, মারার বুদ্ধি করছো। বাজান খুব মনোযোগ দিয়েন। মুরগার দাম বেড়ে গেল হঠাৎ করিয়া, সিন্ডিকেটেরা সিন্ডিকেট করে মুরগির দাম বার করে দিল। তার মানে বাংলাদেশের কোটি কোটি টাকা ওরা পকেটের মধ্যে হাতায় নিয়ে চলে গেল। এর ভিতরে কিছু আজি সাবু আছে, এর ভিতরে কিছু আজি সাবু আছে। সব ব্যবসায়ী বাংলাদেশের আজি দেখবেন, আজি সব ব্যবসায়ী পুরান ঢাকা, ওই ঢাকার অঞ্চলে যা দেখবেন জুব্বা সাদা, ওর লুঙ্গি সাদা, ওর টুপি সাদা, ওর দাড়ি সাদা, দেখলে মনে হবে যে বিরাট বড় সাইকেল দিস, কিন্তু সুরা ফাতে কইতে পারে না। 2 মাস 3 মাস পর পর খালি মক্কায় যায়, আর 2-3 চিল্লে মাইরি দিয়ে মনে করছে একবার বেহেশত কিনে লাগছে। এরকম আছে, কি কথা কর না কেন? একবারে মনে করছে একবার বেহেশত পেয়ে লাগছে, বুঝছেন? 2-3 চিল্লে মাইরি দিয়ে এসে কি যে ধর্মের কথা কয়, ওরে বাপ রে বাপ। আর তাসবিহ করে আর বসে ধরে হাঁটার খালি ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। শয়তানের দেহে আর কে উরে সিটার, শয়তানের দেহে আর কে উরে আমার সাথে বাপ্পা, তুই আমার সাথে বাপ্পা। শয়তানে আসে আর কে উরে বাটপার রে। শয়তানে আসে আর তুই টুপি লাগাইছস, দাড়ি লাগাইছস, তোর জুব্বা আছে, এইটা আছে, তাসবিহ লই আবার ইল্লাল্লাহ করতেছিস। আল্লাহর সাথে কি চিটারি করছিস তুই? আল্লাহর সাথে এই 18 কোটি মানুষের টাকা মাইরে দিয়ে রক্ত চুষে খাইয়ে তুই আল্লাহরে ডাকতেছিস। শয়তানে কই দে আমার সাথে বড় বাটপা, শয়তানে কই দে আমার সাথে বড় বাটপা। এরকম আছে বহুত। আল্লাহ কি যে কইতাম, সেজদাত যে ফোরসা উঠে না, কপালের ভিতরে দাগ উঠে গেল। সেজদাত যে ফোরসা উঠে না, কপালের ভিতরে দাগ। হ্যাঁ কথা কর না কা, এরকম আছে। হ্যাঁ কথা কর না কা, এরকম আছে। আই খালি নাকি আমার যেখানে থাকি, আমার ঢাকাতে, আমার যেখানে থাকি হোটেল, বেটা সবসময় মাথায় টুপি থাকতো। হোটেল বুঝছেন, বেটা সবসময় মাথায় কুত্তার গোশত খাইয়া লাগছে। হ্যাঁ 8 মাস পর্যন্ত চিন্তা করে রাখছিল। আমি শোনার পরে আমি মনে হচ্ছে আমি দুনিয়াতে নাই। আমি বললাম সর্বনাশ, কুতুর ঢাকায় গরু গোশত বাদ দিয়ে কুত্তা খাওয়া লাগছে। ওরে আল্লাহ কি শান ওই দিনই ধরিয়ে লাগছে পুলিশে। ওরে আল্লাহ কি শান ওই দিনই ধরিয়ে লাগছে। চিন্তা করলাম যে কত কুত্তা তালি খাওয়াইছি, মাথায় সবসময় টুপি থাকে। কুত্তা তালি খাওয়াইছি আপনি, আমাদের শরীরে পশম খারাই যায়। শুনি কয় কি আহা, মানুষ পৃথিবীতে কত নিকৃষ্ট জানোয়ার হয়ে গেছে। মানুষ পৃথিবীতে কত নিকৃষ্ট জানোয়ার হয়ে গেছে, কত নিকৃষ্ট জীব, কত নিকৃষ্ট জীব। মানুষ মানুষকে কি খাওয়াচ্ছে শুধু টাকার জন্য। আহা, আপনি কল্পনা করতে পারবেন এটা কিয়ামতের ময়দানে দ্বারা আল্লাহর কাছে কি জবাব দেবে সেই দিন। কিয়ামতের ময়দানে দ্বারা আল্লাহর কাছে কি জবাব। বাপ আল্লাহর কাছে তো ফিরে চলে যেতেই হবে আজ অথবা কাল। বাপ আল্লাহর কাছে তো ফিরে চলে যেতেই হবে আজ অথবা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো
দালাল ঘর। একটা কথা মনে করায় দিই, খুব মনোযোগ দিবেন। একটা কথা মনে করায় দিই, কালোজিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ। পৃথিবীতে 1450 বছর আগে কেউ জানতো না। 1450 বছর আগে কেউ জানতো না। ঘুমাইছে কালোজিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ। মৃত্যু ব্যতীত সুবহানাল্লাহ। বাড়ি যায় 1450 বছর আগে কেউ জানতো না। পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী ডাক্তার ডক্টর দার্শনিক জ্ঞানী বিজ্ঞানী ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী কেউ জানতো না। চিকিৎসা বিজ্ঞানী 1450 বছর আগে মাদ্রাসায় কলেজে ইউনিভার্সিটিতে চিকিৎসা পদার্থ রসায়নে জীবনে কোনোদিন কোন কাছ থেকে রাসূল কারীম একটা বাক্য কারো কাছ থেকে শিখে একটা বাক্য কারো কাছ থেকে সেই নবী বলতেছেন কালোজিরা মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ। আয়ু আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হে বান্দা, তুমি যেটা জানো না আমার নবী সেটা তোমাদেরকে জানাবে। তার মানে রাসূলের ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে ওরাই হলো বর্তমান জামানার দাজ্জাল এবং কাজ্জাব। কথা বলেন ঠিক না বেটে? দাজ্জাল এবং কাজ্জাব। কথা বলেন ঠিক না বেটে? ওদের মাথায় আমাদের চাইতে সুন্দর পাগড়ি টুপি জুব্বা দাড়ি, চেহারা সুন্দর, লেবাস, বিরাট বড় মাদ্রাসায় পড়ে, চেহারা কিন্তু হলে হবে কি আধা ঈমান আধা বেঈমান। কিন্তু হলে হবে কি আধা ঈমান আধা বেঈমান। ও নবীর উম্মত, এইজন্য একটা গান কই মাঝে মাঝে, সচ্চে মুসলমান তারা নামে মুসলমান, নামে ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। ইয়াজিদে ভরা। বুড়ার জোর আছে গো, বুড়ার জোর আছে গো। তোরা জোয়ান দি করলি কি জীবনে? তোরা জোয়ান দি করলি? দাদা এই দিক দিয়ে ফাঁকা আছে, এই দাদার গ্রুপ আছে বিদায় সুন্নাত টিকে রইছে। এই দাদার ঠিক কি না? এই দাদার গ্রুপ আছে দিয়ে সুন্নাত আছে। হ্যাঁ, দাদার গ্রুপ এরকম কিছু বুড়া আছে, এর এখনো যদি ওয়াসওয়াতে দিয়ে মেশিন গান দিয়ে দেওয়া হয় তা দেখবি যে সব নজদি গুলি করে শোয়া লাগছে। ঠিক আছে না? দাদার গুরু পাক্কা, দাদার গুরু পাক্কা। আল্লাহ আল্লাহ, ইশকে রাসূলের ঈমানে বলিও, ইশকে রাসূলের ঈমানে বলিও, ইশকে রাসূলের ঈমানে যারা বলিও তাদের শক্তির মর্যাদা আছে, হৃদয়ের ইশকের মর্যাদা আছে। ঠিক কি না? ইশকের মর্যাদা দিয়ে ঘিরে তিনার কোলের ভিতরে নিয়ে বুকের মধ্যে চেপে ধরে আছে, কোলের ভিতরে নিয়ে বুকের মধ্যে চেপে ধরে। সুবহানাল্লাহ বলা যাবে? এতক্ষণ যিনি তাকরীর করেছেন তিনি আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব বদরুল্লাহ। শহীদুল্লাহ বাহাদুর সাহেব অনেক কিতাবের লেখক, সারাটা জীবন লেখছে তো অনেক কিতাবের লেখক, বলার অভিজ্ঞতা খুব কম, বলার অভিজ্ঞতা খুব, লেখার অভিজ্ঞতা অনেক বিরাট। বয়স স্বল্প কিন্তু বোঝা যাবে না যে এত লেখছেন। বয়স স্বল্প কিন্তু মারহাবা বলা যাবে না। ইমাম আহলুস সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ অনেক বড় জায়গিদ আলেম এবং আশিক রাসূল। সন্দেহ কি আছে? কিন্তু এই জাতির সামনে উপস্থাপন আমরা করতে পারি, কিন্তু এই জাতির সামনে উপস্থাপন আমরা করতে পারি। আলা হযরতকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি, আলা হযরতকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি। বেদাতি নজদিরা তাদের মৌলবীদেরকে জাতির সামনে উপস্থাপন করার জন্য বই, তাদের বইগুলি অনুবাদ করে করে সারা বাংলাদেশে ছড়িয়ে অনুবাদ করে করে সারা বাংলাদেশে। কিন্তু ইমাম আহলে সুন্নাত আলা হযরতকে আমরা উপস্থাপন করতে পারি, ইমাম আহলে সুন্নাত আলা হযরতকে আমরা উপস্থাপন করতে। আমি আমার এই ভাইটাকে দেখছি তিনি চেষ্টা করেছেন ইমাম আহলে সুন্নাতের কিছু কিতাব অনুবাদ করে জাতির সামনে উপস্থাপন করার জন্য, কিতাব অনুবাদ করে জাতির সামনে। যাক, এই খেদমতে তিনি কিছুটা হলেও সফলতা পেয়েছেন। তো ইনশাআল্লাহ তিনার দলিল ভিত্তিক আলোচনা আপনাদেরকে অবশ্যই হৃদয়ের ভিত্তিক আলোচনা এবং আগামী দিনের পথ চলার খোরাক হিসেবে এবং কিছু হলেও এই খোরাক আপনাদের জন্ম হয়েছে এবং খোরাক নিতে পেরেছে, খোরাক আপনাদের জন্ম হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা ভিন্ন খোরাক দেব,
এখন আমি আপনাদেরকে আরেকটা ভিন্ন খোরাক হচ্ছে দুইজন মহান সাহাবী থেকে আমাদের কি শিক্ষা আছে? এই খোরাকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতে গেলেন সিরিয়াতে। স্বপ্ন দেখলেন আকাশে চাঁদ আর সূর্য ওনার কোলের মধ্যে। উনি চাদরের মধ্যে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে আসছেন। এই স্বপ্নটা দেখার পরে ওনার কাছে আশ্চর্য লাগতেন। এই ছেলেপেলেরা, বাচ্চারা, তোদের ঘুমাইছে? বাচ্চারা না, মুসল্লি তো খুব পাকা সাই রইছে। তোরা কি লেগে বরিশত কত? এই রাত্রিবেলা তোরা যে বই রইছ, এই যে বিরিনি লাগে বইছ, তোটা আমি বুঝি। খুশি হয়েছে? অসুবিধা নাই, এটা রেডি আছে, নিতাছি দাঁড়া। এলাকার নাম কি? আজম মানে কি? কাটতে দে যেটা, এটা হাজাম কয় না? কি রে আসুস কে? যেটা কাটে। তা আমরা ফরিদপুরে তো হাজাম কয়। আমরা শোনার আগের থেকে কাটতে দে, খাতনা করে এটা হাজাম কয়। এই এলাকায় কি খালি হাজাম আছে? সবাই কি সোনা কাটে? আগে ছিল না। আচ্ছা, আচ্ছা থাক, নিয়ে যাবেন, পরে আমরা নিয়ে যাবো। খুব মনোযোগ দিয়ে না, দুধ চা না, রং চা তো ঠিক আছে। দুধ চা দিলে এদিকে দুধ চা দেয় তেল লেগে জিগিতেছি, রং চা না দুধ চা। দুধ বেশি খাই তো। এই সিলেটের চট্টগ্রাম আইলে একটা জ্বালা, দুধ চা বেশি খায়। কি যে পাইছি এটির ভিতরে আল্লাহ জানে। আপনাদেরও আজ আমি বুঝি না, আই নয়া জানি। আল্লাহর হাবিবে কইছেন একবার সুবহানাল্লাহ হৌকা, আলহামদুলিল্লাহ হৌকা, আসমানত জমিনত ফাঁকা জায়গাগুলি নেখিত পুরা করিয়া দেয় হৌকা সুবহানাল্লাহ। সিলেট খুব মজা লাগে। আমি একদিন সিলেটে গেছি, জগন্নাথপুর একটা জায়গায়। রাস্তা কত দূর, বাজার কত দূর? সব বাক্কা দূর। বাক্কা কি? বাক্কা দূর। বাক্কা কি? সব বাক্কা দূর। ধাক্কা দিয়ে বাক্কা দূর।